মিষ্টুকে টুপি পরিয়ে দিয়েছি, টর্টয়েজের মতো লাগছে দেখতে, দেখো মিষ্টু টর্টয়েজ হয়ে গেছে, ও লাল জিনিসকে খুব ভয় পাই। দাঁড়া দাঁড়া, কিচ্ছু করবি না, দুষ্টু টুপিটা পরিয়ে দিয়েছি, খোলার চেষ্টা করছে বেচারি, খুলেছে অবশেষে বেরিয়েছে, দাঁড়া দাঁড়া। মা পরিয়ে দিয়েছিল, মা পরিয়ে দিয়েছে, পাশোরা পাশোরা পাশোরা, মা পরিয়ে দিয়েছে, লাল জিনিসকে খুব ভয়। পুরো টর্টয়েজ, হ্যাঁ টর্টয়েজ। ওরে বাবারে, সর তুই সর, তুই সর, আমি এটার ঘর হয়ে গেল টর্টয়েজ। দুষ্টু ওরকম করিস না, আমি কেমন করছি, আমি কি ওরকম করছি যাতে ওর স্টেজ পাকা হয়ে যায়? কোথায় গেল? ধরবি না ওকে, ঠিক আছে, ধরবো না। টর্টয়েজ আমার মিষ্টু কই, এই তো, লে বাবা লে, না 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 না, এনা সরিয়ে দিচ্ছি, এনা সরিয়ে দিলাম। ভয় পেয়ে গেছিলে আমার সোনা, ভয় পেয়ে গেছিল। না ফোন ধরে এবার ঝুলছে, ফোনটা ধরে ঝুলছে, আর কি দেখাবো, দেখো তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড় না, ছাড়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। হরিয়ালি চিকেন অনেক দিন থেকে আমার বানানোর ইচ্ছে, আজ ভাবছি ওটা আমি বানাবো। তো কিভাবে কি বানাবো, কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো দেখে নিই একবার। ভাবছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, চলো দেখে নিই কী কী লাগবে। কী কী নিয়েছি দেখো, প্রথমে চিকেন নিয়েছি 750 গ্রাম। চিকেনটা বোনলেস আছে, উইথ বোন দুটোই আছে, তোমরা নিজেদের পছন্দ মতো নিতে পারো। ধনে পাতা নিয়েছি একটু, পুদিনা পাতা নিয়েছি, আরও অনেক কিছু আছে এখানে। এটা ফোড়নের জন্য আছে, একটু লবঙ্গ, সাজিরে, সামরিচ, দারচিনি, এলাচ। এখানে আছে এটা আদা, লঙ্কা, রসুন, এগুলো আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি, টক দই। আর মিক্সিতে আমি এটাকে সবগুলো ব্লেন্ড করে নেব, ফোড়নেরটা ছাড়া। আর একটু লাল মির্চ নিয়েছি, কাশ্মীরি লাল মির্চ বা এমনি লাল মির্চ, যে কোনো পাউডার নিতে পারো। কসুরি মেথিও একটু নিয়েছি। তো চলো এখন আমি মিক্সির মধ্যে সব কিছু নিয়ে নিই, যেগুলো আমি মিক্সিতে ব্লেন্ড করব ম্যারিনেশনের জন্য। আমার এখন যেগুলো লাগবে, তো ধনে পাতা, পুদিনা পাতা এগুলো নিয়ে নিলাম। এরপর আদা, লঙ্কা, রসুন এই তিনটে নিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো ধনে পাতার পরিমাণ, আমি একটু ধনে পাতা বেশিই দিয়েছি। তো চলো এগুলো আমি এবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসি। একটু জল দিতে হবে, আমি জলটা স্কিপ করে গেছি। আর দেখো আমার ব্লেন্ড করা হয়েও গেছে সব, কী সুন্দর পেস্টটা হয়েছে, পুরো গ্রিন একেবারে। দেখো তোমাদেরকে আমি চামচে করে তুলে দেখাচ্ছি, দারুণ হয়েছে। এটাতে কিন্তু কোনো লাম্পস বা কিচ্ছু নেই। আমি ধনে পাতা, পুদিনা পাতা সব ডাল সমেত দিয়ে দিয়েছি, ডান্ডিগুলোও দিয়ে দিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি এই সমস্ত যেগুলো নিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা লাগবে তোমাদেরকে দেখাবো সেগুলো সব আমি নিয়ে নেব এটার মধ্যে, টক দই সমস্ত কিছু দিয়ে। এবার আমি প্রথমে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 750 গ্রাম চিকেন আছে, পরিমাণ মতো তোমরা দেবে, যে যেরকমভাবে দিতে চাও, কেউ বেশি কেউ কম, যার যেমন সুবিধা। তো দেখো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু হলুদ দেব, হলুদ কিন্তু দেবে, যদিও হলুদের কালার আসবে না তাহলেও হলুদ দিতে হবে। লবণ দেবে পরিমাণ মতো, আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। দুষ্টু দেখো আমার পেছনে ঘোরাঘুরি করছে, ও আমাকে কিছুতে কাজ করতে দেবে না, নাচছে আবার। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাতে তো ঝাল হবে না, কালার, কিন্তু কালার এটাতে আসবে না,
তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারো। এটা কাশ্মীরি শিমলা মির্চ, কাশ্মীরি মির্চ পাউডার। এরপর আমি সবশেষে পেস্টটা দিয়ে দিলাম, টক দইটাও দিয়ে দেব। মিক্সির জারটার মধ্যে অনেকখানি পরিমাণ কিন্তু লেগে থাকে, সেটা কিন্তু একটুখানি জল দিয়ে ওটাকে পুরোটাই নিয়ে নিও। আমি কিন্তু এটা ফেলবো না, আমি ওটাও নিয়ে নেব। এরপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটাও পরিমাণ মতো দেবে, তা না হলে কিন্তু ভীষণ টক হয়ে যাবে। তো টক দই একদমই একটা জারের মধ্যে পাওয়া যায়, ছোটো ডাব্বাতে, আর এমনি লুজও পাওয়া যায়, যার যেমন সুবিধা। তবে বেশি জল দিও না, বেশি জল দিলে বেশি জল হবে কিন্তু। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, কী দারুণ কালারটা এসছে না, পুরো গ্রিন, একদম হরিয়ালি। তো হরিয়ালি কী বলো, এটাকে তোমরা কিন্তু তাওয়ার মধ্যে রোস্ট করেও খেতে পারো, যেটা রোস্ট করা হয়, বা যেটাকে তন্দুরি বলো। চলো এটাকে এবার ফ্রিজে রেখে দিই রেস্টের জন্য, কিছুক্ষণ থাক এটা। আপাতত মানে এটা আমি বানাবো বিকেলে, তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজে কিন্তু রাখিনি, নর্মাল ফ্রিজে রেখেছি, নর্মাল টেম্পারেচারে। আমি ওটা এখন ম্যারিনেশন করে রেখে দিলাম, হরিয়ালি চিকেনটা। তো ম্যারিনেশনটা তোমাদের দেখালাম, এবার কীভাবে বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেলে। ওটা আমি বিকেলে করব। তো চলো এখনকার মতো টাটা, আবার বিকেলে দেখা হচ্ছে। ফোড়নের জন্য কী কী নিয়েছি দেখো, এখন বাজে 4:10। আমি রান্নাঘরে চলে এসেছি, আর চিকেনটাও বের করে নিয়েছি, পাশে রাখা আছে, একটু দেখতেও পাচ্ছ। তো এটা আমি পেঁয়াজ, এই যে এটা এটা আছে না চপারটা, এটা ভীষণ ভালো, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আমার ভীষণ কাজের। তো এটা থেকে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হতে থাকে একটু। আমি এই কড়াই রান্না করি জানো। তো কড়াইটা দেখো গরম হয়ে গেছে, কিন্তু প্রথমে আমি তেল দেবো না, আমি একটুখানি কসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখবো। কসুরি মেথিটা দেবো লাস্টে, তার জন্য আমি একটু শুকনো কড়াইয়ে ওটাকে ড্রাই রোস্ট করে রেখে নেব। আমার কসুরি মেথি ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তোমরা সাদা তেলে করতে পারো। আমার কাছে একটু বাটার ছিল, তেলের সাথে বাটারটাকেও দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়াতে দেখো তেলটা কেমন ফেনা ফেনা হয়ে গেল। এবার গোটা গরম মশলাগুলো আমি সব দিয়ে দিলাম একসাথে। এটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি আগে নেড়ে নেব ভালোভাবে, যাতে অ্যারোমাটা একটুখানি বেরিয়ে আসে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। এত ছোট ছোট, এটাতে এত সুন্দর চপারটাতে পেঁয়াজগুলো ছোট ছোট করা যায় না, বটিতেও আমি করতে পারি না, বা নাইফেও করতে পারি না। যাই হোক, চলো পেঁয়াজগুলোকে এখন একটু ভাজবো বলতে এটা কিন্তু খুব ব্রাউন হবে না, এটা হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন আমি চিকেনটা দেব। একদম যে পুরো ব্রাউন করব সেটা কিন্তু নয়। চিকেনটা আমি একবার ভালো করে নেড়ে নিলাম, কালারটা দেখেছো কি দুর্দান্ত কালার, কিন্তু একটু চেঞ্জ হবে, আমি আগেই তোমাদের বলে দিই। চলো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে সব। এইরকমভাবে পেঁয়াজটা ভাজতে হবে, একদম পুরো পোড়ালে চলবে না। চিকেনটা দিয়ে দিলাম আমি। চিকেন থেকে অলরেডি দেখবে জল ছাড়তে শুরু করে দেবে। বাটিতে যে অংশটা লেগে আছে আমি কিন্তু সেটাও দিয়ে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে করতে হবে, ঢাকা দিয়ে করব। চলো একবার ঢাকাটা খুলে দেখি। আরে বাবারে কত জল বেরিয়েছে, দেখো কত জল বেরিয়েছে। দই আছে, ধনে পাতা, তারপর পুদিনা পাতা, চিকেন থেকে তো এমনিই জল বেরোয়। দেখো এটাতে এটা পুরো বয়েল হয়ে যাবে, এটা একটু করে ঢাকা দিয়ে করবো। দেখো কত জল বেরোচ্ছে। আবার একটু চাপা দিয়ে দেব, অনেকটাই বয়েল হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখো কি সুন্দর না ভেঙে গেল, বয়েল হয়ে গেছে প্রায়। তাও যদি এখনো পর্যন্ত গ্রেভিটা বেশি আছে, গ্রেভিটার একটু কম করবে। এটা করতে বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট টাইম লাগে। দেখো অলরেডি কতটা জল ছিল, জল অনেক কমে গেছে। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে।
এবার এটাতে আমি গরম মশলা দিয়ে দেব, পরিমাণ মতো দেব, যাতে খুব বেশি গন্ধ না ওঠে। যে যেমনভাবে ভালোবাসো, আমার বেশি গন্ধ ভালো লাগে না গরম মশলার, আমি বেশি স্মেলটা নিতে পারি না। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাতে কসুরি মেথিটা দিয়ে দেবো, যেটা আগেই আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। কসুরি মেথি দিলে না স্মেল ভীষণ ভালো আসে, যদিও আমার ফ্যামিলির কেউ কসুরি মেথি স্মেল ভালোবাসে না, কিন্তু আমি খুব ভালোবাসি। তারা ভালোবাসে না বলে আমি দিই না, কিন্তু আজ একটু এই রেসিপিটাতে দেবো, না দিলে ভালো লাগবে না। খুব সুন্দর স্মেলটা অলরেডি বেরোতে শুরু করেছে, দারুণ, সত্যিই দারুণ স্মেল বেরোচ্ছে। মানে যারা বানাও তারা অবশ্যই জানো, আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি। কত অল্প সময়ের মধ্যেই দেখো তৈরি হয়ে গেল হরিয়ালি চিকেন। কালারটা একটু চেঞ্জ হয়েছে, একদম গ্রিন কালার আসেনি। তবে তোমরা যদি কালার দিতে চাও ফুড কালার অ্যাড করতে পারো, বা পালং শাক। কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দেখো আমার হরিয়ালি চিকেন। তো এটা পরোটা, রুটি, নান সবের সাথে খেতে পারো, দারুণ লাগবে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।